মা, ভালো মা, আপনারা কখন এলেন? এই তো নতুন বৌমা, অনেক দিন বাঁচবে, তোমার কথাই জিজ্ঞেস করছিলাম তো। আহা থাক 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 মা, থাক থাক মা থাক, ভালো হোক, ভালো থাকো, মঙ্গল হোক। আমরা আসলে আজকে তোদের একটা সুখবর দিতে এসেছি বাবা। সুখবর? কি সুখবর মা? বলছি বলছি, কিন্তু তার আগে তোমরা ছেলেরা, তোমরা এখান থেকে যাও তো বাপু। আমাদের এই মেয়ে মহলে তোমাদের এত কিসের দরকার? রামপ্রসাদ আর নতুন বৌমা থাকলেই চলবে। ঠাম্মা, আমি থাকি না গো, মিচকা তো আছে। একদম না দাদু ভাই, তুমি আজকাল বড্ড পাকা হয়েছো, যাও দেখি ওদের সাথে বাইরে যাও। ও দাদু ভাই যাও। যা যা যা। এবার বলো তো মা, কি সুখবর? ছোট ছেলের আমাদের তর্স হয়েছে না? ওরে বাবা, দারুণ সুখবর। আর সেই খবরটা কি জানিস? আমাদের বিশ্বনাথের এবার ছেলেপুলে হবে। কল্যাণী মা এখন সন্তান সম্ভবা। কি কি বলছো গো মা? হ্যাঁ রে বাবা, আজকে ভোরেই সুখবরটা আমরা জানতে পারলাম। আমাদের আমাদের বিশু বাবা হতে চলেছে। কি গো, এ তো দারুণ আনন্দের খবর। হ্যাঁ, আমি তো ভাবতেই পারছি না, আমি এতদিন সত্যি বুঝিনি। আজ মনে হচ্ছে গো মা, আমাদের বিশ্বনাথটা কত বড় হয়ে গেল। এমন একটা আনন্দের খবর, আমি আজই যাবো কল্যাণীর কাছে। মা, ভালো মা, আপনারা এখানে বসুন, আমি এক্ষুনি জল বাতাসে নিয়ে আসছি। নতুন মামা, এত ব্যস্ত হতে হবে না মা, আমরা তো আর অতিথি নই। না মা, আমি কোনো কথা শুনবো না। এত বড় একটা সুখবর, আপনাদেরকে মিষ্টিমুখ করতেই হবে। দেখেছো? সর্বাণী, নতুন বৌমা, কি হলো মা? কি হলো? সর্বাণী, নতুন মামা, কি হলো মা? সর্বাণী, সর্বাণী, নতুন মামা, বৌঠান, তোমার কি? তুমি কি হলো? জ্ঞান ফিরেছে, চোখ মেলে তাকিয়েছে বৈদ্য মশাই, দেখুন। কি হলো বলো তো হঠাৎ? তোমরা তো চিন্তা করো না, দেখো সারাদিন খাটাখাটনি করে তো, হ্যাঁ বিশ্রাম পায় না, সেই জন্য হয়তো মাথা ঘুরে পড়ে গেছে। কিন্তু ওনাকে দেখেও তো কিছু মনে হয়নি। রাখো তো, তোমার কি আর বৌঠানের দিকে তাকানোর সময় আছে নাকি? তুমি তো সারাদিন মামা করেই ব্যস্ত। দুঃখী, তুই চুপ করো না, চুপ করো না, তুই চুপ করো। আমি একটা কথা বলবো, বৌঠানের না দোষ আছে, কখনো নিজেকে নিয়ে ভাবে না, একটুও হবে না নিজেকে নিয়ে। না না গজদা, দুঃখী তো ভুল কিছু বলেনি। সত্যি তো, ওনার যত্ন নেওয়ার, ওনাকে ভালো রাখার দায়িত্ব তো আমার। এই কর্তব্যটুকু আমি আর কতটাই বা পালন করতে পারি। কিন্তু যদি বাড়াবাড়ি কিছু হয়, একটা বৈদ্য মশাই কি বুঝছেন? চিন্তার কিছু নেই বৌঠান, শুভ সংবাদ। মানে? ঘরে আবার নতুন অতিথি আসতে চলেছে, বৌমার কোল আলো করে। কি বলছেন কি বৈদ্য মশাই? এ তো বড় আনন্দের খবর। নতুন বৌমা, নতুন বৌমা, শুনলে বৈদ্য মশাই কি বললেন? তুমি যে আবার মা হতে চলেছো। তবু পড়ে গিয়ে মাথায় চোট লেগেছে তো, তুমি একটু বিশ্রাম করো,
রামরাম মশাই কি আজই ফিরবেন? হ্যাঁ বৈদ্যমশাই, উনি নিধিরামের সঙ্গে পাশের গ্রামে গেছেন। আজ সন্ধ্যের মধ্যে উনি বাড়ি ফিরে আসবেন। ঠিক আছে, তাহলে এখন আমি আসি। আহা, নতুন বৌমা কি করছো? উঠো না, উঠো না, শুনলে না বৈদ্যমশাই কি বলে গেলেন? এই সময় তোমাকে খুব সাবধানে থাকতে হবে। আমাদের বাড়িতে যে নতুন অতিথি আসতে চলেছে। দিদি, আজকে একসঙ্গে দুটো আনন্দের খবর পেলাম। আজকে সত্যি আমাদের খুব খুশির দিন, বলো? ঠিক বলেছিস ছোট, খুব আনন্দের দিন আজ। আচ্ছা ছোট, এই নতুন বৌমার আর কল্যাণীর তো তাহলে একই সময়ে স্বাদ খাওয়ার কথা, বল? আমরা বরং ওদের দুজনের স্বাদ খুব কটা করে দেবো, কেমন? নতুন বৌমা শোনো, এই সময় না একদম ভারী জিনিসপত্র তোলার চেষ্টাও করো না। কি হয়েছে বৈদ্যমশাই? চিন্তা করো না রামপ্রসাদ, আমার যা বলার তা বৌঠানদের বলেছি। যাও, ঘরে যাও। এই তো মা, ভালো মা, কি হয়েছে গো? ও মা, হাসছো কেন? কি হয়েছে বলো না। আমরা কি জানি কি হয়েছে? যা নিজে গিয়ে বৌমাকে জিজ্ঞেস কর। সর্বাণী, সর্বাণী। দিদি, আজকের দিনটা বড় আনন্দের দিন আমাদের জন্য, বলো? একেবারে জোড়া সুখবর। সর্বাণী, আমাকে কেউ কিছু বলছে না কেন? এই বৈদ্যমশাই আমাকে কিছু বললেন না, তারপর মা, ভালো মা আমার সাথে হেয়ালি করছে। আপনি বলুন তো কি হয়েছে? বৈদ্যমশাই কি বললে? এ দেখো, আপনি চুপ করে আছেন কেন? এভাবে হাসছেন কেন? বলুন না কি হয়েছে? বৈদ্যমশাই কি বললেন? আমি বুঝেছি সর্বাণী, আপনার কোল আলো করে আমাদের সংসারে আবার কেউ আসতে চলেছে, তাই তো? জয় মা, মা, মা গো, কালী কালী পাপ হারিতে পারে। কি হলো? আপনি খুশি নন? না না সর্বাণী, আমি খুশি, আমি খুব খুশি, কিন্তু কিন্তু কি? সর্বাণী, খুশির সাথে কিছুটা চিন্তাও হচ্ছে আমার। আমাদের যা অভাবের সংসার, পরমেশ্বরীর দুধটুকু আমরা কোনো রকমে জোগাড় করতে পারি, কিন্তু আমাদের যে সন্তান আসতে চলেছে তার প্রতিপালন করবো কেমন করে? ওসব আপনাদের ছেড়ে দিন। যে আসতে চলেছে তার ব্যবস্থা সব মাই করবেন। আপনি তো বলেন, জীবন যিনি দেন তিনি অন্যও জুগিয়ে দেবেন। তাহলে চিন্তা কিসে? আপনি তো ভাববেন না। মা, মা গো, আমাদের সন্তানের সমস্ত ভালো মন্দ, সমস্ত দায়িত্ব আমি তোমার চরণে অর্পণ করলাম গো মা। কালী কালী পাপ হারি পারে। ও মজুরি, কি হলো বলো তো? তো কিছুই বুঝতে পারছি না, খুব চিন্তা হচ্ছে। চিন্তা হচ্ছে না? তুই বুঝতে পারছিস না, এই জন্যই বলি একটু কথা কম বল। আমি জানি কি হয়েছে। আমার আর একটা ভাই আসতে চলেছে, তাই না ছোট ঠাম্মা? ও বাবা, দিদি, আমাদের নাতির কথা শুনেছো? হ্যাঁ, ও দাদু ভাই, তুমি তো খুব পাকা হয়েছে দেখতে পাচ্ছি। হ্যাঁ গো, হ্যাঁ, বলছি রামহরি তোর বাবা মার একমাত্র সন্তান,
তাহলে ওর ভাই বা বোন আসছে কি করে? বুঝলি না তো, এই জন্যই বলি একটু কম কথা বল। হ্যাঁ শোন, পরমেশ্বরীর যদি ভাই বা বোন আসে তাহলে সে তো রামহরিরও ভাই বা বোন হবে। ও এটা বেজায় আনন্দের খবর, খুব খুশি খবর। হ্যাঁ গো, এ খুব আনন্দের খবর। কি মজা মিষ্টি খাবো, কি মজা মিষ্টি খাবো, কি মজা মিষ্টি খাবো, এই তো প্রসাদ ঠাকুর, মিষ্টি খাবো। খুব ভালো খবর, খুব ভালো খবর। এসো মা, এসো। প্রসাদ ঠাকুর মিষ্টি খাবো। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, মিঠাই তো খাওয়ারই কথা, এরকম একটা সুসংবাদ। কিন্তু আমরা তো আজকে এই সংবাদটার জন্য তৈরি ছিলাম না, তাই আমরা না হয় অন্য একদিন মিঠাই খাবো। রামপ্রসাদ, আমরা তাহলে এখন চলি রে বাবা। তোমরা এখনই চলে যাবে? হ্যাঁ রে বাবা, এত বড় একটা শুভ সংবাদ বাড়ি গিয়ে সকলকে দিতে হবে না? আমরা বরং আজকে আসি বাবা। আসি মেজদা। সাবধানে যেও, সাবধানে যেও। মেজকা আসছি। এসো বাবা, এসো এসো। হ্যাঁ আসি নতুন বউ। আসি মা, ভালোভাবে থেকো। সাবধানে থেকো নতুন বৌমা, কেমন? চল।